11তম ক্লাস। এক বচন, বহু বচন ও কালের ব্যবহার দুই। এখানে দেখেন মাজি সাক্ষী, সন্দেহ সূচক অতীতকাল। মাজি মানে অতীতকাল, সাক্ষী মানে সন্দেহ সূচক, শাক মানে সন্দেহ, আর সাক্ষী মানে সন্দেহ সূচক। অতীতকালে কোনো কাজে যদি সন্দেহ করা হয়, সন্দেহ পোষণ করা হয়, তখন কিন্তু তাকে বলা হয় মাজি সাক্ষী। যেমন সে সম্ভবত খেয়েছে, অতীতকালে কোনো একটা কাজে আমি সন্দেহ করেছি, সন্দেহ করতেছি, তো এটাকে বলা হয় মাজি সাক্ষী। সে সম্ভবত খেয়েছে। শায়াদ উসনে খায়া, শায়াদ মানে সম্ভবত, শায়াদ সিনালি ফিয়াদ আল, শায়াদ মানে সম্ভবত। শায়াদ উসনে খায়া, সে সম্ভবত খেয়েছে। শায়াদ উনহুনে খায়া, তারা সম্ভবত খেয়েছে। শায়াদ তুনে খায়া, তুমি সম্ভবত খেয়েছো। শায়াদ তুমনে খায়া, তোমরা সম্ভবত খেয়েছো। শায়াদ मैंने খায়া, আমি সম্ভবত খেয়েছি। শায়াদ হামনে খায়া, আমরা সম্ভবত খেয়েছি। যেটা বারবার বলবেন, শায়াদ উসনে খায়া, শায়াদ উনহুনে খায়া, শায়াদ তूने খায়া, শায়াদ তুমনে খায়া, শায়াদ मैंने খায়া, শায়াদ হামনে খায়া। এরপর মাজি তামান্নাই, সর্বশেষ মাজি, সর্বশেষ অতীতকাল মাজি তামান্নাই। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, মানে অতীতকালের কোনো একটা কাজে যদি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পোষণ করা হয়, আশা পোষণ করা হয়, তাকে বলা হয় মাজি তামান্নাই। মানে সে যদি খেত, অতীতকালে একটা কাজ হয় নাই, যদি সে খেত বা সে যদি খেত, এমনটা বোঝালে, অতীতকালে কোনো কাজের আকাঙ্ক্ষা বোঝালে মাজি তামান্নাই। কাশকে মানে, কাশকে দ্বারা আকাঙ্ক্ষা আশা বোঝায়। কাশকে ও খাতা, এখানে তো নে নাই, তো নে শব্দটা না থাকার কারণে কিন্তু এক বচন বহু বচনের রূপ আলাদা হবে। দেখেন, কাশকে ও খাতা, সে যদি খেত। কাশকে ও খাতে, তারা যদি খেত। কাশকে তু খাতা, তুমি যদি খেতে। কাশকে তুম খাতে, তোমরা যদি খেতে। কাশকে मैं खाता, আমি যদি খেতাম। কাশকে হাম খাতে, আমরা যদি খেতাম। যেমন এই দেখেন, ও খাতা এক বচন, সে যদি খেত বহু বচন, তারা যদি খেত। ও খাতে, এই বহু বচনের জন্য খাতে। তুমি যদি খেতে এক বচন, কাশ কে তু খাতা, এই যে তু খাতা এক বচন। তোমরা যদি খেতে বহু বচন, কাশ কে তুম খাতে, দেখুন তুম খাতে বহু বচনের। আমি যদি খেতাম, কাশ কে मैं खाता এক বচনের, मैं खाता। আমরা যদি খেতাম, বহু বচন, কাশ কে হাম খাতে। এটা বারবার বলবো, काश के वो खाता, काश के वो खाते, काश के तू खाता, काश के तुम खाते, काश के मैं खाता, काश के हम खाते। এটা আমরা বারবার বলবো। এরপরে আসি এখানে বর্তমান আর ভবিষ্যৎকাল। অতীতকাল আমাদের গেল, এবার বর্তমান কাল, চলমান। যেমন বর্তমান কাল, হাল, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলতেছে বা চলমান এমনটা বোঝালে তাকে বলা হয় হাল, বর্তমান কাল। যেমন ও খা রাহা হ্যায়, সে খাচ্ছে। ও খা রহে হ্যায়, তারা খাচ্ছে। দেখেন নে নাই, তো নে না থাকার কারণে কিন্তু প্রত্যেকটা বাক্য এক বচন বহু বচন পরিবর্তন হবে। সে খাচ্ছে, ও খা রাহা হ্যায়, তারা খাচ্ছে, ও খা রহে হ্যায়। তুমি খাচ্ছ, তু খা রাহা হ্যায়। তোমরা খাচ্ছ, তুম খা রহে হো। আমি খাচ্ছি, मैं खा रहा हूँ। আমরা খাচ্ছি, हम खा रहे हैं। দেখেন, ও খা রাহা है, वो खा रहे हैं। तू खा रहा है, तुम खा रहे हो। मैं खा रहा हूँ, हम खा रहे हैं। এই হালে বর্তমান কালটা সবচেয়ে কঠিন। আর স্পোকেনের জন্য, স্পোকেন উর্দুর জন্য কিন্তু হাল জানাটা অনেক জরুরি। বর্তমান কাল, কেননা বর্তমান কালের উপর বেস করে আমরা এই কথা বলি। বর্তমান কালটা আমাদের মুখে খুবই আয়ত্তে থাকতে হবে। ও খা রাহা হ্যায়, সে খাচ্ছে। ও খা রহে হ্যাঁ, তারা খাচ্ছে। তু খা রাহা হ্যায়, তুমি খাচ্ছ। তুম খা রহে হো, তোমরা খাচ্ছ। হুম, मैं खा रहा हूँ, আমি খাচ্ছি। हम खा रहे हैं, আমরা খাচ্ছি। এটা বারবার বারবার মুখে বলবেন। वो खा रहा है, वो खा रहे हैं, तू खा रहा है, तुम खा रहे हो, मैं खा रहा हूँ, हम खा रहे हैं। এরপর মুস্তাকবিল, ভবিষ্যৎকাল। সে খাবে, ও খায়েগা। কাফ হে আলিফ, হামজা ইয়া গাফ আলিফ, খায়েগা সে খাবে। তারা খাবে, ও খায়েঙ্গে, তারা খাবে। তুমি খাবে, দেখেন, কাফ হে আলিফ, হামজা ইয়া নুগুন্না, গাফ ইয়া মাঝুল, খায়েঙ্গে, ও খায়েঙ্গে। তুমি খাবে, তু খায়েগা, কাফ হে আলিফ, হামজা ইয়া গাফ আলিফ, খায়েগা। তোমরা খাবে, তুম খাওগে, কাফ হে আলিফ ওয়াও হামজা, গাফ ইয়া মাঝুল, খাওগে। আমি খাবো, मैं खाऊंगा, काफ है अलिफ वाव पे हमजा, नुकुन्ना काफ अलिफ, मैं खाऊंगा। আমরা খাবো, হাম খাएंगे, আমরা খাবো। হাম খাएंगे, কাফ है अलिफ, हमजा या नुकुन्ना गाफ या माजुल, खाएंगे আমরা খাবো। ও খাएगा, সে খাবে। ও খাएंगे, তারা খাবে। তু খাएगा, তুমি খাবে।
तुम खाओगे তোমরা খাবে, मैं खाऊंगा আমি খাবো, हम खाएंगे আমরা খাবো। বারবার আমরা মুখ দিয়ে বলবো, वो खाएगा वो खाएंगे, तू खाएगा तुम खाओगे, मैं खाऊंगा हम खाएंगे। বারবার বারবার মুখে বলে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখানে 10টা চর্চা করার জন্য কিছু ক্রিয়া মাছদার দেয়া হলো। হুম, ফেল, যেমন খাওয়া খানা, পান করা পিনা, ঘুমানো সোনা, পড়া পড়না, লেখা লিখনা, নামাজ পড়া নামাজ পড়না, দোয়া করা দোয়া করনা, গোসল করা গোসল করনা, কেনা खरीदना, बेचना बेचा बेचना, बे ये से नूनाली बेचना। तो खाना पीना सोना पढ़ना লিখনা, নামাজ পড়না, দোয়া করনা, গোসল করনা, খরিদনা বেচনা, এগুলো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। যেমন আমরা খানা খাওয়া দিয়ে আমরা সবগুলি ফেলের চর্চা করেছি, অতীতকাল বর্তমান ভবিষ্যৎকালের চর্চা করেছি। এখন যদি আমরা আমরা যে কোনো একটা নেই এখান থেকে, যেমন দোয়া করনা, দোয়া করা, দোয়া করনা দিয়ে যদি আমরা ধরেন একটা ফেলের চর্চা করি, হাল বর্তমান কাল, वो দোয়া কর রাহা হ্যায় সে দোয়া করছে, वो দোয়া কর রহে হ্যায় তারা দোয়া করছে, তু দোয়া কর রাহা হ্যায় তুমি দোয়া করছো, তুম দোয়া কর রহে হো তোমরা দোয়া করছো, मैं দোয়া কর রাহা হুঁ আমি দোয়া করছি, হাম দোয়া কর রহে হ্যায় আমরা দোয়া করছি। এভাবে কিন্তু আপনারা ফেলগুলি বানাতে পারবেন, বর্তমান কালে ব্যবহার করতে পারবেন। মুস্তাকবিল যেমন, वो দোয়া করেগা সে দোয়া করবে, ও দোয়া করেঙ্গে তারা দোয়া করবে, তু দোয়া করেগা তুমি দোয়া করবে, তুম দোয়া করোগে তোমরা দোয়া করবে, मैं দোয়া করুঙ্গা আমি দোয়া করব, হাম দোয়া করেঙ্গে আমরা দোয়া করব। এভাবেই কিন্তু পুরা এই 10টা ফেল দিয়ে আমরা চর্চা করতে পারি। সবার প্রতি আহ্বান রইল, সবাই একটু বেশি বেশি করে এটার চর্চা করবেন ইনশাআল্লাহ।